আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আর কেন তোর নিচে বেঁধে রাখি যারে। It's an absolute honor for me to be one of the ambassadors of Bangladesh Cancer Aid Trust. আমি আসলে খুবই আনন্দিত আপনাদের মাঝে আসতে পেরে। সবাই তো সুখী হতে চায়, তখন সবাই দেখবেন এসে। রুবাবা দৌলা মতিন। রুবাবা দৌলার পরিচয়, জীবনী ও কর্মকাণ্ড নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। বাংলাদেশে নারী নেতৃত্বের উত্থানের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রুবাবা দৌলা মতিন। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। এবং আশা করি আমি মানুষের সাথেই থাকবো এবং সামনে আরও ওর ক্রিয়েশন দেখবো এবং এই ধরনের যাতে আমাদের আর্ট কালচার যাতে কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে খেলাধুলা, সঙ্গীত, প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের মেধা, পরিশ্রম ও নেতৃত্ব গুণে আলাদা জায়গা তৈরি করেছেন। বর্তমানে তিনি ওরাকল কর্পোরেশনের বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন পেয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন। I have seen in many cases that we doubt ourselves a lot. রুবাবা দৌলার জীবনী। রুবাবা দৌলার জন্ম, বেড়ে ওঠা বাংলাদেশেই। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী ও উচ্চাভিলাষী। তিনি দেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চতর শিক্ষার জন্য তিনি বিদেশে পাড়ি জমান এবং স্টকহোম স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড লন্ডন বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ লেভেলের কোর্স সম্পন্ন করেন। আমি কিভাবে বুকিং করতে পারছি, আজকাল সবকিছু ডিজিটাইজ হয়ে গেছে। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, রুবাবা দৌলার সম্পর্কে কোনো সংবাদ আপনি গুগলে বা কোনো সার্চ ইঞ্জিনে খুঁজলে আপনি দেখতে পাবেন যে হাজার হাজার ছবি তার দেশে বিদেশে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং এসব খুঁজে তথ্য বের করে একটি প্রতিবেদন তৈরি করা আমার নিকট খুবই জটিল মনে হয়েছে। উনি আমাকে হাতে নিয়ে ওই অ্যাসেম্বলির সময় দাঁড়িয়ে থাকতেন এবং আমি পুরো সামনে পুরো অ্যাসেম্বলি হচ্ছে, আমি আমার প্রিন্সিপালের হাত ধরে দাঁড়িয়ে থাকতাম। রুবাবা দৌলা বাংলাদেশের একজন প্রখ্যাত কর্পোরেট নেতা, সামাজিক কর্মকাণ্ডের সক্রিয় ব্যক্তি। তিনি দীর্ঘদিন টেলিকম খাতে কাজ করেছেন এবং বর্তমানে ওরাকল এর বাংলাদেশ, নেপাল ও ভুটান এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে কর্পোরেট দক্ষতা তাকে দেশের শীর্ষ ব্যবসায়িক মহলে পরিচিতি এনে দিয়েছে। এছাড়া তিনি নারীর ক্ষমতায়ন ও ক্রীড়া সংস্থায়ও সক্রিয় ভূমিকা রেখেছেন। প্রাথমিক ও শিক্ষা জীবন। যখন ক্লাস 1-2-তে এবং নার্সারিতেও, তখন নীলুফার ম্যাডাম যিনি ছিলেন উনি খুব স্ট্রিক্ট ছিলেন। রুবাবা দৌলা বিশিষ্ট শিল্পী কামরুল হাসানের ভাগ্নী, জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী কিংবদন্তি ফিরোজা বেগম তাঁর ফুফু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে স্টকহোম স্কুল অব ইকোনমিক্স ও লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। সেটাই কিন্তু আমাকে আজকে আমি যে রুবাবা সেটাতে আসলে পরিণত করেছে। রুবাবা দৌলা তার পেশাগত জীবনে গ্রামীণফোনের কর্পোরেট পর্যায়ে কাজ করে আলোচনায় আসেন। তিনি গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1998 থেকে 2009 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে থাকার সময়ে তিনি বাংলাদেশের কর্পোরেট খাতে একজন শক্তিশালী নারী নির্বাহী হিসেবে
নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সঙ্গে গ্রামীণ ফোনের স্পন্সরশিপ কার্যক্রমের মাধ্যমে তিনি ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন। মনে পড়ে আজ সে কোন জনমে। 2003 থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল গ্রামীণ ফোন। 2007 সালে গ্রামীণ ফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সেই পেন্টিংটা ও খুব সুন্দরভাবে এই শাড়ির মধ্যে পোর্ট্রে করেছে। রুবাবাদুল্লাহর পরিবার শিক্ষিত এবং সংস্কৃতিমূলক পটভূমি থেকে গড়ে উঠেছে। তার মাতা উচ্চ শিক্ষিত এবং প্রেরণাদায়ক নারী হিসেবে পরিচিত। রুবাবাদুল্লাহ বিশিষ্ট শিল্পী কামরুল হাসানের ভাগ্নি, জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী কিংবদন্তি ফিরোজা বেগম তার ফুপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স ও লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। পরিবারের সমর্থন ও প্রেরণা তাকে শিক্ষা ও পেশাগত জীবনে সফল হতে সহায়তা করেছে। তিনি পারিবারিকভাবে স্বামী ও সন্তানের সঙ্গে সুখী জীবনযাপন করছেন। তবে তার স্বামীর পরিচয় বা সন্তানের সংখ্যা বা পরিচয় কোথাও কোনো সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। রুবাবাদুল্লাহর সঠিক জন্ম তারিখ বা বয়সেরও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন উৎসে তার বয়স নিয়ে আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু বৈধ সংবাদপত্র বা কর্পোরেট প্রকাশনার এটি নিশ্চিতভাবে উল্লেখ করা হয়নি। তাই এই বিষয়টি গোপনীয় এবং অনানুমানিক হিসেবে বিবেচনা করা উচিত। রুবাবাদুল্লাহর স্বামীর নাম প্রকাশ্যে কোথাও পাওয়া যায়নি, তবে একটি অনানুষ্ঠানিক ব্লগ পোস্টে উল্লেখ আছে যে তার স্বামী একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তবে বর্তমানে গার্মেন্টস ব্যবসায় নিয়োজিত। যেহেতু এটি কোনো নির্ভরযোগ্য সংবাদ উৎস নয়, তাই স্বামীর নাম বা ব্যক্তিগত বিবরণ ব্যবহার করার সময় সতর্কতা থাকা উচিত। গোপনীয় ব্যক্তিগত জীবন। রুবাবাদুল্লাহর ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনো প্রকাশ্যে কিছু বলেননি। স্বামী, সন্তান বা পারিবারিক ব্যাকগ্রাউন্ড না বলায় অনেকে ধরে নেন তিনি ইচ্ছাকৃতভাবে রহস্য বজায় রাখেন, যা তাকে ঘিরে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। তবে কোথাও একটি সংবাদে দেখা গিয়েছে তার 2টি বিয়ে হয়েছে। রুবাবাদুল্লাহ জানান, বিশ্ববিদ্যালয় জীবনে বিয়ের পর যখন গ্রামীণ ফোনে যোগ দেন তখনই তিনি গর্ভবতী ছিলেন। প্রায় 3 মাসের বিরতি পর আবার ফিরে আসেন। ওদের থেকেও আমি শিখতাম, আমারও যা যা আমি শিখতাম আমি তাদেরকে শেখাতাম। আমি যদি কোনো বই পড়ে রুবাবাদুল্লাহর কর্পোরেট জীবন। রুবাবাদুল্লাহ তার কর্মজীবন শুরু করেন বাংলাদেশের টেলিকমিউনিকেশন খাতে। তিনি দীর্ঘ সময় গ্রামীণ ফোনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরে এয়ারটেল বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা, চিফ সার্ভিস অফিসার হিসেবে যোগ দেন। তার নেতৃত্বে এসব প্রতিষ্ঠানে গ্রাহক সেবা, ব্র্যান্ডিং ও ব্যবসা উন্নয়নে ব্যাপক অগ্রগতি ঘটে। বর্তমানে তিনি ওরাকল কর্পোরেশন এর বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে তিনি প্রযুক্তি, ব্যবসা ও ডিজিটাল রূপান্তর খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে অবদান। কর্পোরেট জীবনের পাশাপাশি রুবাবাদুল্লাহ ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নারী খেলোয়াড়দের ক্ষমতায়ন ও সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগে কাজ করেছেন। 2025 সালে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর পরিচালক হিসেবে মনোনীত হন। এর ফলে তিনি দ্বিতীয় নারী হিসেবে বোর্ডে যুক্ত হন, যা দেশের ক্রীড়াঙ্গনে নারীর নেতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। নেতৃত্ব ও নারীর ক্ষমতায়নে ভূমিকা। রুবাবাদুল্লাহ দীর্ঘদিন ধরে নারী নেতৃত্বের শক্তিশালী প্রতীক। তিনি বিশ্বাস করেন নারীর পেশাগত উন্নয়নে আত্মবিশ্বাস, শিক্ষার সুযোগ ও নেটওয়ার্কিং অপরিহার্য। তার নেতৃত্বে অনেক তরুণী পেশাজীবী অনুপ্রাণিত হয়ে ব্যবসা ও প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে। রুবাবাদুল্লাহর অর্জন ও সম্মান না।
রুবাবা দৌলা তার কর্মদক্ষতা ও নেতৃত্ব গুণের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা ব্যবস্থাপনায় অসাধারণ অবদানের স্বীকৃতি পেয়েছেন। সাম্প্রতিক বিতর্ক ও আলোচনায় স্থান। 2025 সালের নভেম্বর মাসে তিনি যখন বিসিবি এর পরিচালক হিসেবে মনোনীত হন, তখন সামাজিক মাধ্যমে কিছু মন্তব্য নিয়ে সামান্য বিতর্ক তৈরি হয়। তবে তিনি বিষয়টি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করেন এবং তার দায়িত্ব পালন অব্যাহত রাখেন। রুবাবা দৌলা শুধু একজন কর্পোরেট নেত্রী নন, তিনি বাংলাদেশের নারী সমাজের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। তার সাফল্য প্রমাণ করে পরিশ্রম, শিক্ষাগত যোগ্যতা ও আত্মবিশ্বাস থাকলে নারী ও কর্পোরেট নেতৃত্ব ক্রিয়া প্রশাসনের শীর্ষস্থানে পৌঁছাতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নারী নেতৃত্বের জন্য রুবাবা দৌলা নিঃসন্দেহে এক অনুকরণীয় নাম। রুবাবা দৌলা মতিন বাংলাদেশের একজন ব্যবসায়ী, কর্পোরেট নির্বাহী এবং নারী ক্রিয়া সংগঠক। তিনি বাংলাদেশের কর্পোরেট অঙ্গনের শীর্ষস্থানীয় নারী নির্বাহীদের একজন এবং টেলিকম ও প্রযুক্তি খাতে নেতৃত্বের জন্য পরিচিত। কর্পোরেট জীবনের পাশাপাশি রুবাবা দৌলা ক্রিয়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 2009 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্স এর বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। 2025 সালে বিসিবি নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে মনোনীত করে। প্রতিবেদনে বলা হয়, পূর্বে মনোনীত পরিচালক ইশফাক আহসানের মনোনয়ন প্রত্যাহারের পর তার স্থলাভিষিক্ত হন রুবাবা দৌলা। রুবাবা দৌলা বাংলাদেশের নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত। ব্যবসা ও ব্যবস্থাপনায় নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 2006 সালে অনন্যা শীর্ষ 10 পুরস্কার অর্জন করেন। রুবাবা দৌলা রূপসী সফল নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতীক। রুবাবা দৌলা বাংলাদেশের কর্পোরেট জগতে পরিচিত এক অনুপ্রেরণা নাম। ব্যক্তিগত পটভূমি, শিক্ষা জীবন এবং শৈল্পিক অনুরাগ। রুবাবা দৌলার পারিবারিক পটভূমি অত্যন্ত সম্ভ্রান্ত এবং সুশৃঙ্খল। তিনি একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান। তিনি শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। সঙ্গীত ছিল জীবনের অন্যতম শখ। কর্পোরেট জগতের কঠোর শৃঙ্খলার বাইরেও রুবাবা দৌলার একটি অত্যন্ত সুন্দর ও সুমধুর কণ্ঠ রয়েছে। সঙ্গীত তার জীবনের অন্যতম একটি বিশেষ শখ এবং অনুরাগ। এবং বন্ধুরা, বলতেই হয়, আমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে, একজন সঙ্গীত শিক্ষক হিসেবে বলবো যে রুবাবা দৌলা মতিনের গান অন্তর ছুঁয়ে যায়। আপনারাও শুনে দেখুন। ব্যস্ত কর্মজীবনের চাপ সামলে তিনি গানকে সঙ্গী করেছেন। একজন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে এই ধরনের শৈল্পিক শখ থাকা তাঁর জীবনের রুচিবোধ এবং মানসিক শান্তির প্রতীক। এটি প্রমাণ করে যে তিনি কেবল কাজের জগতেই সফল নন, ব্যক্তিগত জীবনেও শিল্প সংস্কৃতির প্রতি তার গভীর টান রয়েছে। সৌন্দর্য, আকর্ষণ এবং অনুপ্রেরণা। একজন সফল নারী। রুবাবা দৌলা কেবল একজন সফল কর্মকর্তা নন, বরং তার ব্যক্তিত্ব, রূপসী সৌন্দর্য এবং জীবনযাত্রার ধরনও তাকে জনসাধারণের কাছে আকর্ষণীয় করে তুলেছে। আকর্ষণীয় ব্যক্তিত্ব, তার আত্মবিশ্বাস, কর্মক্ষেত্রে দৃঢ়তা এবং একই সাথে সঙ্গীত ও শিল্পের প্রতি তার অনুরাগ তাকে একজন সম্পূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ফুটিয়ে তুলেছে। তিনি তার কাজ এবং ব্যক্তিগত জীবনেও অত্যন্ত পরিশীলিত জীবনধারা বজায় রাখেন। অত্যন্ত রুচি সম্পন্ন, মিষ্টি হাসি, সদা সর্বদা মুখে হাসি লেগে থাকা, নারী জাগরণের
অগ্রপথিক রুবাবা দৌলা মতিন। তিনি বহু তরুণী ও কর্মজীবী নারীর অনুপ্রেরণা। চমৎকার পরিবেশনা, পারিবারিক ঐতিহ্য ধারণ করতে পেরেছেন তিনি। লাইফে প্রথম ক্রাশ ছিলেন উনি। তখন উনি গ্রামীণ ফোনের কান্ট্রি ডিরেক্টর ছিলেন। ভিডিওটি দেখার আগে এটি কল্পনাও করিনি। সত্যি অসাধারণ, মুগ্ধ হয়ে শুনলাম 12 বার রুবাবা দৌলার গান। আপনারাও পছন্দ করবেন, আপনাদেরও ভালো লাগবে, হৃদয়ে ছুঁয়ে যাবে। ইতিহাস ঘাটলে দেখা যায় চরম সুন্দরীরা একটু বোকাশোকা হয়, গুণবতী কম হয়, কিন্তু সুন্দর যে সে হয় গুণবতী, রূপবতী। রুবাবা সুন্দরী নয়, সুন্দর বলেই সব গুণে গুণান্বিতা। উপরন্তু দারুণ স্মার্ট একজন উর্বশী নারী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদে প্রথমবারের মতো একজন নারী পরিচালক নিয়োগ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই এনএসসি মনোনীত 2 পরিচালকের একজন ইসফাক আহসানের মনোনয়ন বাতিল করে তার পরিবর্তে দেশের পরিচিত ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। প্রথম বক্তব্যে হৃদয়ে জিতলেন বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা। অনেকেই হয়তো জানেন না, রুবাবা দৌলা মতিন একজন সঙ্গীত শিল্পীও। ভালোবাসেন গান গাইতে, শুনতে, ঘুরতে, বেড়াতে, ছবি তুলতে। প্রতি শুক্রবার ও শনিবার তিনি গানের রেওয়াজ করেন। গজল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও পুরনো দিনের আধুনিক গান তার খুব ভালো লাগে। রুবাবা দৌলার বেশ কিছু প্রকাশিত গান রয়েছে, এর মধ্যে নজরুল ও রবীন্দ্রসঙ্গীতও রয়েছে। অগ্নিবীণার ইউটিউব চ্যানেলে 2017 সালে প্রকাশিত হয় স্মৃতিগুলো ক্ষণে ক্ষণে শিরোনামের একটি গান। এই গানে রুবাবার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাপস। তবে এটি যাবি যদি চল অ্যালবামের গান, যেটি 2009 বা তার আগে প্রকাশিত। এই অ্যালবামে রুবাবার 2টি গান রয়েছে। আরেকটি গানের নাম হলো রাতেরই নীরবতায়। এই মিক্সড অ্যালবামে রিজিয়া পারভিন সহ আরও অনেকের গান রয়েছে। ঢাকা সেশনের স্টুডিও রুবাবা গত বছর একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, যেটি ঢাকা সেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। কানাডা থেকে নজরুল গীতি প্রকাশ হয়েছে। এছাড়াও বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন আলোচিত রুবাবা। পেশাগত কাজের বাইরে রুবাবা সামাজিক নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। ভীষণ স্টাইলিশ রুবাবা গলফ খেলেন নিয়মিত। জাগো ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত। টাই চ্যাপ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ প্যালিয়েটিভ ফাউন্ডেশনের অন্যতম পরিচালক। বলা হয়, একজন মানুষ যত বেশি কালচারাল তত প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনে ভালো থাকতে পারে, কারণ সে তার কালচারাল মাইন্ডটা এই 2 জায়গায় ব্যবহার করতে পারে, যা তার আশপাশের মানুষের মাঝে একটি শ্রদ্ধা এবং সম্মান তৈরি করে। তাছাড়া এটা ব্যক্তির নিজের মনকে পরিশুদ্ধ করে। বন্ধুরা, এই ছিল শিল্পী কামরুল হাসানের ভাগ্নি এবং কিংবদন্তি ফিরোজা বেগমের ভাইয়ের মেয়ে, অত্যন্ত সুন্দরী, রূপসী, স্মার্ট, উচ্চশিক্ষিত, অর্থাৎ লন্ডনে লেখাপড়া করা একজন কর্পোরেট ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সঙ্গীত শিল্পী রুবাবা দৌলা মতিনের সংক্ষিপ্ত জীবনী। হ্যাঁ বন্ধুরা, আমিও একজন কণ্ঠশিল্পী, তাই শিল্পীর প্রতি আমার দুর্বলতা একটু বেশি। এটা আমার অন্যান্য ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন। আমি একজন সঙ্গীত শিক্ষকও বটে, এবং বড় কথা হচ্ছে আমি এক হতভাগা মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ সরকার আমি ভারতে প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও গভীর চক্রান্তের কারণে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়নি। তাই অবসর সময় এই বৃদ্ধ বয়সে জীবনের শেষ প্রান্তে এসে ইউটিউবে কাজ করে পকেট খরচা জোগাড় করছি, আপনাদের সাথে সম্পর্ক স্থাপন করছি। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি রয়েছে বন্ধুরা, আমি জানি,
আমার সে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে উৎসাহিত করবেন। হ্যাঁ, দোয়া করবেন রুবাবা দৌলা ও তার পরিবারের জন্য, দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোলি ক্রসে যেরকম আমাদের সিস্টাররা যেভাবে করে সুন্দর করে বুঝিয়ে পড়াতেন, স্মৃতিরা